আমার মতো অনেক বাবা হারা এতিম আছেন। আমি জানি না আপনারা কয় বছর কয় দিন ধরে বাবা হারাইছেন। আমি কিন্তু 27টা বছরের উপরে বাবার মুখ দেখি না। আমি এমন একটা হতভাগ্য সন্তান, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা আফসোস থাকবে, আমি এমন বয়সে আমার বাবারে হারাইছি। আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। আমার তখন যোগ্যতা ছিল না জানাজার নামাজ পড়াইবার মতো, তখন ছোট ছিলাম, এই জন্য শরীরের মধ্যে কাঁপুনি আসতো, জানাজা পড়াইবার মতো যোগ্যতা ছিল না। কিন্তু বর্তমানে কত শত মানুষ মারা গেলে আমার জন্য লাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আজকে আমি যখন উজানিশার জানাজা দিতে গেলাম, আমার জন্য সমস্ত মুসল্লিরা জানাজার মাঠে অপেক্ষায়, যাইতে আমার 10 মিনিট দেরি হয়ে গেছে। মুসল্লিরা বলতেছে, ওসিয়তকারীরা বলতেছে, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। এই নবীনগর উপজেলায় আমার কত মুরিদ সন্তান মারা গেল, লাশ নিয়ে আমার জন্য বসে আছে, আমি না আসা পর্যন্ত জানাজা হই নাই। আমি কত মুরিদের জানাজার নামাজের ইমামতি করি, কত স্বজন মারা গেলে আমি জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে নাই। এই যে মনে একটা দুঃখ আজীবন থাকলো। এ বন্ধু, মা দুঃখী নিয়ে কোনো বেঁচে আছেন, শরীরটা অসুস্থ, কিন্তু আমার জন্য একটা রাতও ঘুমাই না। একদিন যদি মোবাইল ফোনে কথা না বলি, পরের দিন ফোন দিতে হইলে শরীরটা কাঁপ শুরু করে। আম্মা না জানি চিত্তে জায়গা হনে, প্রতিদিন ফোন দিতে হয়, প্রতিদিন টেলিফোন দিতে হয়। যতক্ষণ আমি মাহফিল শেষ করে বাড়িতে না যাই, ততক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখে ঘুম নাই। প্রতি রাত্রে 1টা, 1:30, 2টার সময় মোবাইল ফোনের রিংটোন শব্দ হয়। কে টেলিফোন দিল, তাকে দেখি আম্মা। সালাম দিয়ে কই, আম্মা ঘুমাইছেন না? কই, ফুত তোমরা বাইরে থাকলে কি ঘুমাইতে পারি? তুমি বাহিরে থাকলে কি ঘুমাইতে পারি? এই যে শীতের রাত, প্রতিদিন বক্তব্য একটাই, পুত্রে ড্রাইভারকে বলল গাড়িটা আস্তে চালাইতে। রাস্তার মধ্যে ঘন কুয়াশা, রাস্তাটা দেইকা চইল। মাহফিল কমিটিরে বইল তোমার নিরাপদ জায়গা পর্যন্ত আগাইয়া দিতে। এই যে মায়ের সাজেশন, প্রতিটা দিন আমার জন্য একই বক্তব্য, শীতের কাপড়টা শরীরে রাখো, গলাটা বাইন্দা রাখো, কানটারে বন্ধ রাখো, পায়ের মধ্যে মোজা রাখো। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে গো, একটা মাও ঠিক মতো খায় না, একটা মাও ঠিক মতো ঘুমায় না। এই জন্য কবি বলছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। হো তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পায়ে হাত ধরে বলবো যুবক, যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। যারা মা হারাইছেন আপনারা আর তো মা খুঁজে পাবেন না, বাবা যারা হারাইছেন আর বাবা খুঁজে পাবেন না। তবে একটা কথা মনে রাখো যুবক, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, 2টা শূন্যস্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না। যদি ঘরে মা না থাকে, বাবা না থাকে, পৃথিবীর অন্য কোনো নারী পরিশ্রে বসাইলে নিজের বাবার মতোকে স্বাদ পাওয়া যায়, মায়ের মতো স্বাদ পাওয়া যায়। এই জন্য পায়ে হাত ধরে বলবো, যাদের ঘরে মা আছে, বাবা আছে, কোনোদিন মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, কোনোদিন বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আর যদি ঘরে মা নাই, বাবা নাই, তারা যদি অন্ধকার কবরে থাকে, একটু পরামর্শ দেব, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, অন্তত সপ্তাহে একদিন, পারলে প্রতিদিন, না হলে সপ্তাহে একদিন, না হইলে মাসে একদিন হলেও গ্রামের বাড়িতে যাইয়া
এলাকায় থাকলে অন্তত প্রতিদিন একবার, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে একবার হলেও মা বাবার কবরের পারে আসে দাঁড়াইয়া একটু জিয়ারত করে হাত তুইলা চোখের পানি চাইরা আল্লাহরে বলবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কই, সন্তান যখন চোখের পানি চাইরা এই আয়াতে পাকের উসিলা নিয়ে আমি আল্লাহর কাছে চাই, এই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যাই। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা কোন? আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা বলি আমিন। একটু আওয়াজ করে বলুন, সবকিছুর মালিক কে? হায়াতের মালিক, রিজিকের মালিক, মৌতের মালিক, আমার আপনার মালিক। মুখে বলা সহজ, বাস্তবতা বড় কঠিন। মুখ দিয়ে সব বলি আল্লাহ, সবকিছুর মালিক, কিন্তু বাস্তবতার দিক বিবেচনা করলে আমরা দেখবেন কেউ বলি আমি 5খানি জায়গার মালিক, কেউ কয় আমি 10টা বাড়ির মালিক, কেউ কয় আমি 5টা গাড়ির মালিক, কেউ বলে আমি এত কিছুর মালিক। আপনারা বলুন, আসল মালিক কি আমরা নাকি আল্লাহ? এখানে তো স্বীকার করি না যে সবকিছুর মালিক আল্লাহ, আমরা নিজে মালিকানা দাবি করি। আসলে কি মালিক আমরা? যদিও 5খানি 10খানি 20খানি জায়গার দায়িত্ব আমাদের মাধ্যমে থাকে, এটা রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মনোনীত করেছেন। সম্পদ দেওয়ার মালিককে, সম্পদ কাইরা নেওয়ার মালিককে। আপনারা লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মানুষ এই সমাজে আছে যাদের ঘরে দুমুঠো খাবার ছিল না, একবেলা খাবার ছিল না। এই ব্যক্তিগুলাকে আল্লাহ তাআলা এখন বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে। আবার দেখবেন কিছু কিছু মানুষ 2টা 4টা বাড়ির মালিক ছিলেন, তাদের অনেক টাকা পয়সা ছিল। এই লোকগুলা কালের বিবর্তনে এরা একদম নিঃস্ব হয়ে গিয়েছে। আছে না নাই? এটা আমরা যদিও মুখে মুখে বলি কিছুই ছিল না এখন হয়েছে, কিছুই আসিল এখন কিছু নাই, এটা আমাদের মুখের কথা নয়। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, ওগো হাবিব, আপনি বলে দেন জগৎবাসীকে যে সবকিছুর মালিক একমাত্র আমি আল্লাহ। আমি ইচ্ছে করলে কাউকে রাজ্য দিতে পারি, ইচ্ছে করলে আমি কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? জোরে বলেন, ক্ষমতা কার? আমার বাবাজিরা, বন্ধুরা, কথাটা এই কারণে বললাম, আমাদের পিছন সাইডে কবরস্থান রয়েছে, আমার সামনে আপনাদের পিছনে এই জগন্নাথপুর এলাকার গুরুস্থান রয়েছে। এই গুরুস্থানের মধ্যে যারা শুয়ে আছেন অনেকেই টাকাওয়ালা ছিলেন, পয়সাওয়ালা ছিলেন। কথা বলেন ঠিক কিনা? অনেকের 5খানি 10খানি জায়গা জমি ছিল, ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা ছিল। আপনারা বলেন ওই টাকা কি কেউ কবরের মধ্যে নিয়ে গেছে? বন্ধুরে, এই দুনিয়ার জমিনে আমরা যতই বাহাদুরি করি না কেন, বাদশাহী করি না কেন, 2টা চোখ যদি বন্ধ হয়ে যায়, শিল্পপতির জন্য যেই কাপড়, রাস্তার ভিখারির জন্য এই কাপড়। আজকে আমি বাদে জোহর যেই জানাজা পড়ে আসলাম, ঘরের সদস্যরা কান্দে, বোনেরা কান্দে, ভাইয়েরা কান্দে, কয় আমার বোনের কাফনের কাপড় কেনার জন্য মাত্র 2400 টাকা লেগেছে।
কই এই 2400 টাকার জামা তো আমার বোন কোনোদিন পরে নাই। 3000, 4000, 5000, 10,000 ছিল কাপড়ের দাম, কিন্তু আপন দেশে তাকে যেই কাপড় দিয়া পাঠানো হয়েছে, কাপড়টার সর্বমোট দাম হয়েছে মাত্র 2400 টাকা। কয় টাকা? 2500 নয় রে বাজান, এটা মহিলা হওয়ার কারণে 2400। যদি ওই ব্যক্তিটা পুরুষ হতো তাইলে আরেকটু কমে যেত, ঠিক কিনা কম? কারণ পুরুষ ব্যক্তির জন্য 3 টুকরা সাদা মার্কিন কাপড়, মহিলাদের জন্য 5 টুকরা সাদা মার্কিন কাপড়। এখন দেখেন এলাকার মধ্যে যত ব্যক্তি আছে আমরা, আমাদের গায়ের পোশাকগুলা কত রং বেরঙের পোশাক আমরা পইরা বসলাম। কারো পোশাকটা হচ্ছে লাল, কারোটা নীল, কারোটা হলুদ, কারোটা বেগুনি, ভ্যারাইটিস কালারের কাপড় আমরা পরে বসছি। দামের মধ্যে কত ব্যবধান দেখেন। কারো গায়ের পোশাকের দাম 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000, 10,000, 20,000, 50,000, লাখ টাকার চেয়েও বেশি দামের কাপড় আছে না নাই? কথা কোন আছে না নাই? বাবাজিরা আমার, দুনিয়ার জিন্দেগি কাটাইতে গিয়ে আমার আপনার গায়ের মধ্যে কত রং বেরঙের পোশাক আমরা ব্যবহার করি। এক এক দিন এক একটা ড্রেস আপ করি, এক এক দিন এক একটা কাপড় চেঞ্জ করি। কিন্তু বাজানো, যেই দিন আমরা আপন দেশে যাইব, ওই আপন দেশে যাওয়ার সময় যেই কাপড়টা দিয়ে আমাদেরকে সাজানো হইব, একটু আওয়াজ করে বলুন তো ওই কাপড়ের রংটা হবে কি? আমার বাবা শিল্পপতি, আমার বাবা কোটিপতি। এখন যদি কোনো ছেলে কয় আমি আমার বাবারে রঙিন কাপড় দিয়া দিমু, হইবনি? কালা কাপড় দিমু হইবনি? হলুদ কাপড় দিমু হইবনি? বন্ধুরা আমার, বাবাজিরা, সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে ওই ব্যক্তির নামেরও পরিবর্তন হয়, কাপড়টাও এক হয়। দুনিয়ার জমিনে দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আমরা এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, কিন্তু ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। সবাই তখন ডাক দিয়া কয় লাশটা তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করা হোক। ওই লাশটাকে দাফন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়। আর কেউ চলে যায় গুরুস্থানে কবর খুঁড়তে, কেউ চলে যায় দোকানে কাপড়ের কাপড় কিনতে, কেউ চলে যায় বাঁশঝাড়ে বাঁশ কাটতে, কেউ চলে যায় মসজিদের বারান্দায় খাটি আনতে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, যতই অনুষ্ঠানের আয়োজন করা হোক না কেন, আমরা তো দুনিয়ার জমিনে দুলহারে কত দামি রঙের কাপড় দিয়া সাজাইয়া দেই, দুলহানিরে কত দামি কাপড় দিয়া সাজাইয়া দেই, কত গয়না গাটি পরাইতে হয়, কত সাজসজ্জা করতে হয়। কিন্তু আপন দেশে পাঠাইবার সময় ওই গায়ের মধ্যে কোনো রঙিন কাপড় থাকবে না, প্রত্যেকের গায়ের মধ্যে থাকবে একই রঙের কাপড়। কাপড়ের রংটা হবে কি? রাস্তার বিকারে যদি মারা যায় তার গায়ের কাপড়ের রং হবে কি? এই সাদা 3 টুকরা মার্কিন কাপড় আমার আপনার কবরের মধ্যে যাবে, এছাড়া দুনিয়া থেকে একটা সুতাও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, পাটি নাই রে, বালিশ নাই রে, নাই বাতি, অন্ধকার কবরে হবে বসতি। ঠিক কিনা কন? বাজান আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে দেখবেন আমরা কত দামি দামি বিল্ডিং বানাই, ওই বিল্ডিং এর ভিতরে দেখবেন কত দামি দামি ডেকোরেশন করে, কত দামি ফার্নিচার আমরা সাজাই। বক্স পালঙ্গের মধ্যে এখন ম্যাট্রেস না বিছাইলে নাকি ঘুমের আরাম হয় না। আগে জাজিম বিছানো হইতো, এখন উন্নত পদ্ধতিতে ম্যাট্রেস বিছানো হয়। এরপরে কত সুন্দর ফাইবারের বালিশ আছে বাজান, শিমুল তোলার বালিশ দিয়ে দেখবেন ঘুমটাকে আরামের জন্য। বিছানার উপরে কত দামি দামি বিছানার চাদর বিছানো হয়, কত দামি দামি খাট কেনা হয়, কত দামি দামি বালিশ বিছানো হয়। কিন্তু লোকটা যদি মারা যায়, ওই লোকটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে মাথার নিচ থেকে বালিশটা টান দিয়া সরানো হয়। যত বড় শিল্পপতি হোক, যত বড় ব্যক্তি হোক, ধনী হোক, গরিব হোক, ইন্তেকাল
ইন্তেকালের সঙ্গে সঙ্গে আগে মাথার নিচ থেকে টান দিয়া বালিশটাকে সরানো হয়, এরপরে পড়শিরা আইসা দেখবে কয় লাশটা তো খাটের উপর রাখা যাবে না, লাশটাকে ফ্লোরের মধ্যে রাখতে হয়। তখন দেখবেন আমার নিজের টাকা দিয়ে আমি এত দামি বিল্ডিং বানাইলাম, কিন্তু আমি মারা যাবার পরে বাজান আমার লাশটাও আর কিন্তু বক্স পালঙ্গে রাখা হয় না, মাথার নিচের বালিশটা সরানো হয়, পিঠের নিচের জাজিমটা সরানো হয়, ম্যাট্রেক্সটা সরানো হয়। এরপরে দেখবেন আমার লাশটাকে কয়েকজনে ধইরা ঘরের বারান্দার মধ্যে ফ্লোরের উপরে একটা চাটি বিছাইয়া বালিশ সারা কবরে নেওয়ার আগ পর্যন্ত আমার নিতর দেহটা পাতলা একটা চাদর দিয়া ডাইকা রাখা হয়। এই যে মাঘ মাসের শীত আমাদের মধ্যে আসছে, আপনারা দেখেন তো কত রঙের পোশাক শীতের কাপড় গায়ের মধ্যে দিয়া রাখছে, কোটের উপরে শাল দিছি, শালের নিচে জুব্বা আছে, গেঞ্জি আছে, গেঞ্জি ওই একটা নয় ডাবল কইরা পড়ছে, বিছানার মধ্যে শুইতে গেলে দুইটা তিনটা কম্বল জোর কইরা ও শীত মানে না, একটা দুইটা কম্বল দেওয়ার পর শরীরটা গরম হয় না। ওরে জগন্নাথপুরের বাবাজিরা, ডেড বডি যদি হয়ে যায় এই মুহূর্তে, এই মাঘ মাসে শীতের মধ্যেও আমার আপনার নিতর দেহটাকে পাক্কার উপরে একটা পাতলা চাটি বিছাইয়া নিতর দেহটাকে বালিশবিহীন অবস্থায় একটা পাতলা চাদর দিয়া ঘুরে রাখা হইব। বন্ধু কোথায় গেল বাহাদুরি, কোথায় গেল ছলচাতুরি? আপনারা বলেন ডেড বডি হয়ে গেলে আর কোনো শক্তি আসেনি, বাহাদুরি আসেনি। এই কারণে ওই কথাটা আমার আল্লাহ মনে করায়া সূরা তহার 55 নম্বর আয়াতে পাকে ঘোষণা দিয়ে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ কয় বান্দা তুমি শুনে রাখো, যেখান থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে পাঠাবো, শেষ বিচারে আমি আল্লাহ ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। এই হলো আয়াতে পাকের সরল তর্জমা। আল্লাহ তাআলা বলেছেন যেখান থেকে সৃষ্টি করা হয়েছে আবার সেই জায়গার মধ্যে পাঠিয়ে দিবেন, আবার শেষ বিচারে ওই জায়গা থেকে আল্লাহ উত্তোলন করবে। এ বন্ধু, এমন একটা দিন আসবে রে, আমরা এই মুহূর্তে কবরস্থান সংলগ্ন মাঠে বসেছে, কিন্তু এই মাঠটাও একদিন হাসরের ময়দান হয়ে যাবে। গোটা পৃথিবী বিলীন হয়ে যাবে, গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ হাসরের মাঠ বানাইয়া দিবে। এই জন্য বাজান আল্লাহ তাআলা বলছেন তোমরা যতই বাহাদুরি করো, ছলচাতুরি করো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেখানেই তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি, লাগবে না লাগবে না, মুহাম্মাদ নবী শাফি মাওলানা আদনা বিয়ানা মাওলানা। আমার বাবাজিরা বন্ধুরা, এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3টা স্টেপের কথা বলেছেন। যেখান থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আবার সেখানে পাঠাবেন, শেষ বিচারে আল্লাহ ওখান থেকে আবার উত্তোলন করবেন। এ বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে কোন সময় সৃষ্টি করেছেন, কখন সৃষ্টি করেছেন, এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা চোখে দেখতে পাই
মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায় ওই মানুষটাকে কিন্তু 3.5 হাত কবরের মধ্যে দাফন করা হয়, ঠিক কিনা কোন? 3.5 হাত কবরের মধ্যে দাফন করা হয়। এখন শেষ বিচারে আল্লাহ তাআলা কোন জায়গা থেকে উঠাবেন এটাও আল্লাহু আ'লামু, আল্লাহ তাআলা ভালো জানেন। যেহেতু কবরের মধ্যে আমাদেরকে পাঠানো হয়েছে, বুঝতে হবে আল্লাহ তাআলা ওইখান থেকে আমাদেরকে উৎপত্তি করেছেন। যেহেতু আল্লাহ বলেছেন যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি সেখানেই পাঠাবো, শেষ বিচারে আবার ওখান থেকে উত্তোলন করব। আগেরটাও দেখি নাই, পরেরটাও দেখি নাই, কিন্তু আমরা যেটা দেখতে পাই আমাদেরকে দুনিয়ার মায়া ছাড়ার পরে পাঠানো হয় কবরের মধ্যে। কারণ বাজান আর দুনিয়াউ মাজরাতুল আখিরা, দুনিয়াটা হচ্ছে আখিরাতের পরীক্ষাশালা। আর আখিরাতের ঘাটের মধ্যে প্রথম ঘাটটাই হবে কবরের ঘাট। কি ঘাট? আখিরাতের ঘাটের মধ্যে প্রথম ঘাটটা হবে কবরের ঘাট। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে ওই ব্যক্তি আর কোনো ঘাট পার হতে পারবে না। আর কবরের ঘাটটা যেই ব্যক্তি সহজে পার হইয়া যাবে ওই ব্যক্তি আর কোনো ঘাটে আটকিবে না, প্রত্যেকটা ঘাট তার জন্য উন্মুক্ত হইয়া যাবে। তাইলে বলুন আমরা কবরের ঘাট পার হতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কবরের ঘাট যদি পার হতে হয় আমার আব্বাজিরা দুনিয়ার জমিন থেকে নেক আমল করে যেতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর জিকির করতে হবে, নবীর দুরূদ দিয়া নিজের হৃদয়টাকে সাজাতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটার জন্য হাদিস শরীফে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন যে আমরা দুনিয়ার স্বাদ যখন শেষ হইয়া যাবে মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে। দুনিয়ার জিন্দেগি যখন ফুরিয়ে যাবে আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমরা যখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে যাব মৃত্যু হওয়ার আগে কিন্তু আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। এটা আমার কথা নয়, আপনার কথা নয়, আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন মৃত্যু হওয়ার আগে আমার আপনার সবার মধ্যে মৃত্যুর যন্ত্রণা আসবে। আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকের জান কবজ করার জন্য আল্লাহ তাআলা তাকে পাঠাবেন। এখানে আমার নবী বলেছেন সবার সামনে আজরাইল একই সুরত নিয়ে আসবে না। মুমিনদের কাছে আজরাইল এক সুরতে আসবে, আর জাহান্নামী লোকদের কাছে আজরাইল অন্য সুরতে আসবে, ভয়ঙ্কর সুরতে আসবে। আমার বন্ধুরা, বাবাজিরা, দয়াল নবী বলেছেন যদি কোন জাহান্নামী ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয়, সাকারাত যখন শুরু হয়, সাকারাতটা কখন থেকে শুরু হয় জানেননি বাজান? মৃত্যুর ঘন্টা যখন বেজে যায় ওই লোকটা দুনিয়া থেকে চলে যাবে। এমন সময় আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে পাঠাইবে। আপনারা দেখবেন কিছু কিছু সিমটম দেখা দেয়, যেমন হালকা ঠান্ডা, কাশি, সর্দি, জ্বর, মাথা ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, এই রকম কিছু রোগের সিমটম আল্লাহ তাআলা আমাদের শরীরে দান করে। ডাক্তার সাহেবরা গবেষণা কইরা কই গ্যাস্ট্রিক হইছে, আলসার হইছে, ক্যান্সার হইছে, পিত্তথলিতে পাথর হইছে, কিডনি ড্যামেজ হয়েছে, এই রকম বিভিন্ন অজুহাত বিভিন্নভাবে আমাদের রোগ নির্ণয় করা হয়। আমাদের রোগ নির্ণয় করার পরে আস্তে আস্তে দেখবেন লোকটা একদম দুর্বল হয়ে যায়। ওই লোকটা যদি জাহান্নামী হয়, বেবিচারী হয়, প্রতারক হয়, হারামখোর হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, আমার রাসূল বলেছেন মৃত্যুর কোলে যখন ঢলে যায়, যখন তার কাছে মৃত্যুর যন্ত্রণা আসে, ওই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আসে। কেমন রূপ? কেমন রূপ? ভয়ঙ্কর একটা রূপ নিয়ে মৃত্যুর ফেরেশতা আজরাইল আসে। আমার রাসূল বলছেন তখন ওই জাহান্নামী ব্যক্তিটা আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেখা তার মধ্যে একটা হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়।
হাঁপানি রোগের মতো শুরু হয়ে যায়, যেটাকে আমরা সাকারাত নামে চিনি, ঠিক না বেঠে? আমরা বলি যে লোকটার সাকারাত শুরু হয়ে গেছে, সদমা শুরু হয়ে গেছে, ওই ব্যক্তি টানায় পড়ে গেছে। যখন জোরে জোরে শ্বাস ছাড়ে, শ্বাস পালায়, আমরা বলি লোকটা মনে হয় আর বাঁচবে না। এই ধারণা করে দেখবেন, ছেলেটা যদি বাড়ির বাহিরে থাকে, মেয়েটা যদি স্বামীর বাড়িতে থাকে, সবাইকে টেলিফোন দেওয়া হয়, কিরে অমুক, তখন দেখবেন মাঝরাতে ঘরের ভিতর থেকে একটা চিৎকার মারে, আল্লাহ 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 গো কইয়া যখন চিৎকার মারে, আপনারা দেখবেন পাশের ঘরের মানুষ সবাই সজাগ হইয়া যায়। কি গো অমুকের মা, অমুকের স্ত্রী, তুমি কান্দো কেন? কই সর্বনাশ হইয়া গেছে, তাড়াতাড়ি আসেন। দরজা খুলে দেওয়ার পরে পড়োশিরা সবাই আসলো। উনি যদিও চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, পড়োশিরা আইসা যখন দেখে ডেড বডি, কয় তাড়াতাড়ি লাশটা দাফন করার ব্যবস্থা করা হোক, ঠিক না বেটি? এ বন্ধুরা আমার, বাবাজিরা, লাশটাকে দাফন করার জন্য তখন বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। স্বজনদেরকে ফোন দেওয়া হয়, তাদেরকে কল দিয়ে মৃত্যুর সংবাদ জানানো হয়, এলাকাবাসীকে জানানো হয়। আপনারা দেখবেন ওই স্ত্রীর চোখের সামনে স্বামীটা যখন মারা যায়, সাথে সাথে পাশের ঘরের মহিলারা আইসা ওই স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, হাতের বালাটা খুলে ফেলে। যেই স্ত্রীটা রঙিন শাড়ি পইরা, নাকের মধ্যে ফুল দিয়া, কানের মধ্যে দুল দিয়া, হাতের মধ্যে বালা পইরা, রঙিন শাড়ি পইরা, সাজুগুজু কইরা স্বামীর বাড়িতে আসছিল, স্ত্রীর চোখের সামন থেকে স্বামীটা যদিন চলে যায়, স্বামী মারা যাওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে পড়োশিরা আইসা দেখবেন স্ত্রীর গায়ের রঙিন কাপড়টা খুলে ফেলে, হাতের বালা, কানের দুল, নাকের ফুল সব কিছু খুলে ফেলা হয়। দোকান থেকে যখন স্বামীর জন্য 3 টুকরা মার্কিন কাপড় আনা হয়, ওই মুহূর্তে দেখবেন ওই বিধবা নারীর জন্য আরেকটা সাদা রঙের শাড়ি আনা হয়। কথা কই না? আপনারা দেখবেন স্বামীর সঙ্গে কাপড়ের কাপড় আনার সময় স্ত্রীর জন্য আরেকটা সাদা রঙের শাড়ি আনা হয়। মেয়েটার বয়স যদি কম হয়, স্বামী হারাইয়া ফেললে দেখবেন বিধবার শাড়ি তার গায়ের মধ্যে পেঁচাইতেই হয়। এ বন্ধুরা আমার, বাবাজিরা গো, এমন কিছু স্ত্রী দুনিয়াতে আছে, যখন বিধবার শাড়িটা গায়ে পরে তখন হার্ট অ্যাটাক করে ফেলে, স্ট্রোক করে ফেলে, স্বামীর বিরহ বেদনায়। এমনও স্ত্রী আছে 2 ঘন্টা আগে স্বামী মারা গেছে, 2 ঘন্টা পরে স্ত্রীও মারা গেছে। এমন আছে না নাই? আপনারা না দেখতে পারেন, আমি নিজে দেখেছি। সকালবেলা স্বামী মারা গেছে, বিকালবেলা স্ত্রী মারা গেছে, বিকালবেলা স্বামী মারা গেছে, সকালবেলা স্ত্রী মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এমন বহু ঘটনা আছে বাজান। আমি মনে করলাম 2 জনই মারা গেল। এখন আপনারা বলেন, এরা 2 জনের জন্য, স্বামী স্ত্রীর জন্য রুম ছিল একটা, বিছানা ছিল একটা, বালিশ ছিল একটা, এখন কবর হবে কয়টা? কোথায় গেল ভালোবাসা? কোথায় গেল মহব্বত? এরা জগন্নাথপুরের বাবাজিরা আজ পর্যন্ত দেখছেননি কেউ স্বামী এবং স্ত্রী 2 জনরে এক কবরের মধ্যে শোয়াইতে? কারণ কবরগুলা যদিও পাশাপাশি হয়, কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যার যার কবরে তার তারকে থাকতে হবে। এই জন্য কবি বলেছেন, মনরে হঠাৎ এসে আজরাইলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনরে। ওরে দম থাকিতে, দম থাকিতে আল্লাহ নবী
নবীর নাম করো স্মরণ, সেগের কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। এ বন্ধুরা আমার, বাবাজি, আমি যে আলোচনার মধ্যে ছিলাম, আমার নবী বলছেন ওই মৃত্যু পথের যাত্রীর যখন সাকারাত শুরু হবে, তখন সন্তানরা ইসা যতই অনয় বিনয় করে বলুক না কেন, আব্বা আমার চিনছেননি আমি অমুক তমুক, আমার নবী বলছেন ওই মুহূর্তে ওই মৃত্যু পথের যাত্রী কে তার সন্তান কে তার স্ত্রী চিনার টাইম থাকে না, তার চেহারাটা থাকে, তার রূপটা থাকে তখন আজরাইলের রূপের দিকে, ঠিক না বেঠিক? নবী বলছেন তার দৃষ্টি থাকে আজরাইল আলাইহিস সালামের দিকে। আজরাইল আলাইহিস সালাম তখন আয়েশা তার পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে, আজরাইল আয়েশা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে টিপতে টিপতে নিচটাকে অচেতন বানাইয়া বুকের মধ্যে যখন দমটা নিয়ে আসবে, আপনারা লক্ষ্য করে দেখবেন নিচটা একদম নিস্তেজ হইয়া যায়, কোনো চেতন থাকে না। বুকের মধ্যে আইনা মৃত্যুর ফেরেশতা আজরাইল এমন একটা ভয়ঙ্কর চিপ মারবে, আমার নবী কামলিওয়ালা বলছেন ওই ব্যক্তিদের গলা দিয়া ঘের ঘের শব্দ বের হবে, আর আজরাইলকে দেখার সাথে সাথে এমন একটা আতঙ্কের মধ্যে পড়বে, এদের কষ্টের সহিত জান হরণ করা হবে। তখন তাদের পায়খানার রাস্তা দিয়া পায়খানা বের হইয়া যাবে, পেশাবের রাস্তা দিয়া মূত্র বের হইয়া যাবে। যদি বিশ্বাস না হয়, যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, ইন্তেকালের পরে কিছু কিছু লাশ দইতে গেলে দেখা যায় পায়খানার রাস্তায় ময়লা পাওয়া যায়, লুঙ্গিতে পেশাবের দুর্গন্ধ পাওয়া যায়, ঠিক কিনা বাজান? এখানে লাশ দৌড় না কেউ আছে কিনা আমি জানি না, থাকলে জিজ্ঞেস করে দেখবেন কিছু কিছু লাশ দেওয়ার পরে পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়, পেশাবের দুর্গন্ধ লঙ্গিতে পাওয়া যায়। আমার নবী বলছেন মৃত্যুর ফেরেশতার দিকে তাকাইয়া এমন একটা আতঙ্ক তাদের মধ্যে হবে, এরা চোখটা বন্ধ করার টাইম পর্যন্ত পাবে না। মৃত ব্যক্তির কিছু কিছু মানুষ দেখবেন ইন্তেকালের পরে তাদের চোখ বন্ধ থাকে না, খোলাই থাকে, বন্ধ করার টাইম পায় না। আজরাইলের ভয়ঙ্কর চিপে ওনাদের দৃষ্টি খোলা থাকে, চোখটা বন্ধ করার সুযোগ তাদের হাতে থাকে না। এই জন্য আমার নবী বলছেন জাহান্নামী ব্যক্তিগুলার জান কষ্টের সহিত হরণ করা হইব এবং এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে। কিসের মতো? ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দেখবেন কিছু কিছু লাশ দেখতে গেলে ভয় লাগে, আছে না? কিছু কিছু লাশ দেখতে গেলে ভয় লাগে। আমরা রাস্তা দিয়ে হাইটটা বলি, আহ যেমন জ্বালাইয়া গেছে, মরণ যেমন কষ্ট হইছে, কইনি কইনি যে হ্যাঁ যেমন জ্বালাইয়া গেছে মানুষটিরে এমন কষ্টের সহিত তার মরণ হইছে। জানাজার মাঠে গিয়া ভালো বললে কি হবে, কিন্তু ওইখানে তো মানুষ সত্যি কথাটাই বলে, কথা কোন ঠিক না বেঠিক? এমন জুলুমকারী নির্যাতনকারী লোক সমাজে আছে না নাই? যারা মানুষের সঙ্গে প্রতারণা করে, মানুষকে যারা হত্যা করে, যারা মানুষকে ঠকায়, যারা মানুষকে ওজনে কম দিবে, যারা চিটারি বাটপারি করবে, এরা বেঈমান, এরা মুনাফিক, এরা জাহান্নামী। এরা ইন্তেকালের পরে এদের চেহারাটা বিদ্রুপের মতো হইয়া যাবে এবং তাদেরকে আখিরাতের প্রথম গাটি কবরে পাঠানো হইব। আপনারা বলেন ছাত্র যদি ভালো হয় পরীক্ষার হলে তাদের কোনো টেনশন থাকে, আর ছাত্র যদি গাদা হয় তখন দেখবেন এর নায়ের গুলাতে একটা মুসরাত আহে, কিতা জানি পরীক্ষাত লিখবো, কথা কোন ঠিক না? আর ছাত্র যদি ভালো হয়, গুড স্টুডেন্ট হয়, এদের কোনো টেনশন নেই, এরা হাসি মুখে পরীক্ষার হলে যায়, এরা সিলেবাস কমপ্লিট করেছে, যেখান থেকে প্রশ্ন আসুক এরা উত্তর লিখতে কোনো অসুবিধা। আর ছাত্র যদি ব্যাড হয়, উইক হয়, তাহলে আপনারা দেখবেন এটা পরীক্ষার হলে গিয়ে খালি মাথা খাই যায়, আরেক বেটার খাতা দেখবে লেখালিতা করে, কথা কোন ঠিক না বেঠিক? টাইনা টুনে ফাঁস করে লবণ যায়। কিন্তু কবরের মধ্যে এই সুযোগ নাই। যার যার কবরে তার তারকে থাকতে হবে বাজার, যার যার কবরে তার তারকে থাকতে হবে।
এই কবরের মধ্যে গিয়া নকল কইরা পাশ করার কোনো সুযোগ নাই। কারণ আমাদেরকে যখন 3.5 হাত কবরস্থ করা হবে, আমার নবী বলছেন আখিরাতের প্রথম গাটিটাই হইব কবর। এখানে বাজান 3টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। সবার জন্য প্রশ্ন হবে 3টা। কয়টা? এটা শুনতে শুনতে আমরা অভ্যস্ত। জানাজার মাঠে, মসজিদ, মাদ্রাসায় সব জায়গায় এই ওয়াজ হয়। কবরের মধ্যে যাওয়ার পরে কয়টা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ হবে? এর মধ্যে একটা প্রশ্ন হবে আমার নবীজিকে নিয়া, আমার দয়াল নবীরে কবরের মধ্যে সশরীরে হাজির করা হইব নাকি ছবি? ছবি। সশরীরে আমার নবীকে কবরে হাজির করা হবে। সুবহানাল্লাহ কোন। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে কবরে আমার নবী এসে যায়। ঠিক না বিঠি? আমার নবীর ছবি আইনা হাজির করা হইব না। রওজা শরীফের সঙ্গে ওই কবরের সুরঙ্গ হবে না। আমার নবীকে সশরীরে কবরে আইনা হাজির করা হইব। রাসূল কবরে আসতে পারেন কি পারেন না? এই জন্য পারেন। নবীর উপাধি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। তিনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, কবরও রহমত। আমরা এমন নবীর উম্মত যিনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, কারণ আলাম হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝানো হয়। এটা বহু বচন শব্দ। ইংরেজিতে যেমন গ্রামার আছে, বাংলাতে গ্রামার আছে, আরবিতেও গ্রামার আছে। কথা কোন ঠিক না ঠিক? আলাম হচ্ছে এক বচন, বহু বচন হচ্ছে আলামিন। আলামের বহু বচন আলামিন। আলাম দ্বারা একটা জগৎরে বোঝায়, আর আলামিন দ্বারা কুল কায়নাতকে বোঝায়। আমার আল্লাহ আপন হাবিবরে কেমন ইজ্জত দান করেছে। আল্লাহর উপাধি হলো রব্বুল আলামিন, আমার নবীর উপাধি হলো রহমাতাল লিল আলামিন। এ জগন্নাথপুরের বাবাজিরা, রব্বুল আলামিন আল্লাহর উপাধি, রহমাতাল লিল আলামিন নবীর উপাধি। এখন দেখেন আল্লাহ হাবিবকে কেমন ইজ্জত দান করেছে। রব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। শুধু তাই নয়, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে, মসজিদ লিখতে যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাই আপন হাবিবরে ইজ্জত দিছেন কে? জোরে কনকে। এই জন্য কবি বলেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়। দুনো জাহান নবীজির নূরি কদমে ঝুকায়। ঠিক কিনা কোন? শুধু দুনিয়া নয়, দুনো জাহান নবীজির নূরি কদমে ঝোকায়। ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকেরা, আমার বাবাজিরা রে, ও সম্মানিত মা বোনরা যারা শুনছেন গো, আমার নবীকে সশরীরে কবরের মধ্যে না হাজির করা হইব। ওই জাহান্নামী গাদা ছাত্রগুলারে বলা হবে ওয়ামান হাজার রুজুল। নবীরে দেখাইয়া বলা হবে, ওনাকে চিনতে পারো কি? কে তোমাদের রাসূল বলো। আমার নবীরে দেখার পরে ওই জাহান্নামী ব্যক্তিগুলা বলবে লা আদরি। কি বলবে? লা আদরি, আমরা চিনি না। আরে পুরা কপাইল্লা কম্বক। দুনিয়াতে যেমন নবীর সাথে দুশ্মনী করেছস, কবরের মধ্যে যাই আমার নবীরে দেখার পর ওই দিন আর চিনবে না। কারণ বিয়াদবে রাসূল যারা নবীর দেখা পাবে না, গোলামে রাসূল হইবে যারা নবীজি তাদের ভুলবেন না। কথা বলেন ঠিক না বিঠিক?
আমার বাবাজিরা বন্ধুরা, ওই কবরে যাওয়ার পরে জাহান্নামী ব্যক্তিগুলা নবী দেখার পরও নবী যখন চিনবে না, মুনকার নাকির ফেরেশতা চলে যাবে। আমার রাসূল বলেন আল্লাহ তাআলা আরেক দল আযাবের ফেরেশতা কবরে পাঠাইব। এ জগন্নাথপুরের বাবাজিরা শুনো রে, আমরা যদিও 3.5 হাত কবরস্থ কইরা আসে, দয়াল নবী বলতেছেন জাহান্নামী লোকগুলা যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, আযাবের ফেরেশতা আমার আল্লাহ ওই কবরের মধ্যে পাঠাইয়া তাদের কবরের দুই পাশের মাটিগুলারে চাপাইয়া দিবেন। এমন ভাবে চাপাইবেন, কবরের দুই পাশের মাটি চাপতে 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 এদের বডির মধ্যে আইনা দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিব রে, আমার নবী বলছেন ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখলে এই রকম মুরগের হাড্ডির মতো এদের দেহের হাড়গুলা মসমর করে ভেঙে যাবে। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এরা মাটির সাথে মিশে যাবে, এদের দেহটা মাটি খেয়ে ফেলবে। ওই জাহান্নামী লোকগুলাকে মাটির মধ্যে দাফন করা হওয়ার পরে চাপ এরা সহ্য করতে পারবে না, এদের দেহটাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে, এদের দেহটা মাটি খেয়ে ফেলবে। এই জন্য একজন কবি লিখছেন মাটির দেহ মাটি হইয়া যায় মনোরে, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস। ঠিক কিনা কোন বন্ধু? ওই জাহান্নামী ব্যক্তিগুলার দেহটাকে মাটি খেয়ে ফেলবে, কিন্তু রূহ তো মরে না বাজান, রূহের কিন্তু স্থান আছে। কথা কোন ঠিক কিনা? রূহের কিন্তু স্থান হয়। রূহের স্থান কয়টা? দুইটা। কয়টা? একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। ইল্লিন হলো 7 আসমানের উপরে, আর সিজ্জিন হলো 7 জমিনের নিচে, তাহতা সারা, পাতালের শেষ সীমায়। সিজ্জিন শব্দের অর্থই হচ্ছে অন্ধকারাচ্ছন্ন জায়গা। কি জায়গা? অন্ধকারাচ্ছন্ন জায়গা। এটাকে জেলখানা বলা হয়। সিজ্জিন বাংলাতে আমরা জেলখানা হিসেবে চিনি, আরবিতে বলা হয় সিজ্জিন। ওই জাহান্নামী লোকগুলার রূহকে আমার আল্লাহ সিজ্জিনের মধ্যে পাঠাইয়া দিবে। নাউজুবিল্লাহ কইতেন না? এবার আসেন মুমিনদের পুরস্কারের কথা শুনি। নবী বলছেন মুমিন ব্যক্তিদের যখন সাকারাত শুরু হবে, ওই মুমিন ব্যক্তিদের সাকারাত শুরু হওয়ার সময় এদের চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি থাকবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ কইলে কি আব্বা পুলিশে ধরবে নাকি ওয়ারেন্ট আছে কার উপরে? সুবহানাল্লাহ বললে ধরে নিব? সুবহানাল্লাহ বললে লাভ না লস? কেমন লাভ? আমার নবী বলছেন বেশি লাভ না, শুধু বেশির চেয়ে বেশি। রাসূল বলছেন যদি কোনো ব্যক্তি একবার ইখলাসের নিয়তে, খালেস নিয়তে আসমানের দিকে মাথাটা উঠাইয়া যদি একবার সুবহানাল্লাহ শব্দ বলে, ওই ব্যক্তির দৃষ্টিটা যতটুক পরিমাণ দূরে যাবে, এই পরিমাণ গুনাহ যদি তার আমলে থাকে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ তার আমল থেকে এই পরিমাণ গুনাহ ঝরাইয়া দিবে। এরপরও কিপটাটা কইছে না, এরপরও কিন্তু এর জবান দেয়ছে না সুবহানাল্লাহ। এমন একবারে মাসুম, নিষ্পাপ। আমার বাবাজিরা গভীর মনোযোগ, মনোযোগ। মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর বিছানায় শুইবে, আমার রাসূল বলেছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলের পায়ের শব্দ শুই না মুমিন ব্যক্তিদের জবান দিয়া তখন মুস্কি মুস্কি হাসি বের হবে। সুবহানাল্লাহ কোন? মুমিন ব্যক্তিদের জবান দিয়া মুস্কি মুস্কি হাসি বের হবে, কারণ মুমিন ব্যক্তিরা মৃত্যুর টেনশন করে না, এরা চায় তাড়াতাড়ি দুনিয়া ছেড়ে যাওয়ার জন্য। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। যারা মুত্তাকি, যারা পরহেজগার, এরা সব সময় তাহাজ্জুদের নামাজ পড়িরা। কিসের নামাজ? আমরা তো সবাই পড়তে রেতে তাহাজ্জুদ পড়ি,
এখানে যারা আছেন সবাই তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজই নাই। ঠিক না ঠিক? আমি গতকালকে কুমিল্লা বরুড়া উপজেলায় মাহফিল করলাম। কোন উপজেলায়? কুমিল্লা বরুড়া গেছি। পরে একটু আগে গেছিলাম, তো রুমে গিয়া আগে যখন বসি ওই হুদুদি আলাপ সালাপ শুরু হয়ে যাবে। এই জন্য আমি গড়ি দীক্ষা মাহফিলের 5 মিনিট আগে গাইস মাহফিল স্থলে ঢুকি, যাতে অন্য এক্সট্রা কথা আমার কানে না আসে। তো গেছি পর ওই হুজুরে কইতাছে, হুজুর আজকে ওয়াজটা কি ধরনের জানেননি? আমি কোন ধরনের শিখাই দেন? হুজুর আজকে ওয়াজ হইব নামাজ লিয়া, বেনামাজের বিরুদ্ধে কিছু ওয়াজ করবেন যাতে মসজিদ। কয় হুজুর ঘর থেকে টাইনা টাইনা মুসল্লি আনন্দ লাগে। ফজরের টাইমে জামাত পড়তাম, লোক পাই না। জামাত পড়তো লোক পাই না। কয় বাইতে বলে টাইনা বলে মুরব্বী 2-3 জন কাশি মাসি দিয়া 2-3 জন মুরব্বী গড়তে ওইটা কাশতে কাশতে আইয়ে মসজিদ। আছে না নাই? আর এমনি কাশে না, মসজিদে গেলে কাশের অভাব নাই। কথা কোন ঠিক না? আমার বাবাজিরা গেছি পরে হুজুর মুসল্লি নাই, 1-2 জন মুরব্বী যাওয়া ইয়ে কাশতে কাশতে আইয়ে, বাকি সবটি গুমের ঘরে বেহুদ, এরা নামাজ পড়ে না। তাহাজ্জুদ দূরের কথা, ওয়াক্তের নামাজই নাই। তখন হুজুর আমারে শিখাই দিছে, হুজুর আজকে এই ওয়াজটা করণ লাগবো। এরপরে মাহফিলে গিয়া কিছু নামাজের কথাও বললাম। আসলেই তো, কারণ নামাজ পড়বো কেমনে? আমরা তো দিন রে রাত বানিয়ে ফেলছি, রাতকে দিন বানিয়ে ফেলছি। আগে দেখতাম পোলাপানের হাতে অ্যান্ড্রয়েড, ওহন দেখি মুরব্বীরার ফটো ক্রিং ক্রিং করে। ঠিক না ঠিক? জিগাইলে আও ফুতে বিদেশ থেকে ফোন দেয়, ফুতে বিদেশ থেকে কল দেয়, একটু কথা কোন লাগে। কথার মধ্যে যে সীমাবদ্ধ থাকতেন যথেষ্ট ছিল। এবার জীবনে যে মোবাইল সম্পর্কে ধারণাই নাই, এরপরও বাজারে গিয়া দোকানদারে কয় কি রে বাতিজা ফেসবুক কোনডারে দেখানেন না? ঠিক না বেটি? আমার মুরব্বী চাচা কয় রে ফেসবুক বলে আসে রে, এটা দেখানেন না। মাঝে মাঝে মাহফিল গেলে শাস্ত্র লব হুজুর আপনার দেহি তো ফেসবুক। তার মানে আমার চাচারও এখন ফেসবুক চালাইতে পারে। যুবক বন্ধুরা, আপনারা আবার খুশি হয়ে যান কেন যে মুরব্বীর দোষ? সবার অপরাধ আছে, শুধু আমার বাপ চাচার না, যুবকদেরও আছে। কথা কোন ঠিক না ঠিক? সারাটা রাত বিছানার মধ্যে শুয়া শুয়া এই যে মোবাইল দিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়, এখান থেকে এখানে মিস কল, এখান থেকে এখানে মিস কল, এটা দিতে 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 চাষিরেও সময় দেওয়ার টাইম নাই। আছে না? এমনও চাষা আছে আর মোবাইলে একজনে এদিক দিয়ে একজনে, এরপরে টিপতে টিপতে এমন এক টাইমে ঘুম আসে যখন মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। এই ডাক্তার দিয়ে কি মুয়াজ্জিন সাহেব কেউ গালি দিছে, বকা দিছে? মুয়াজ্জিন সাহেব বলছে এই মুসল্লিরা ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরা টিফিনা ফাটি কয় না হুজুর এই টাইমে আমরা ঘুমটাই ভালো। ইসলামের চিরশত্রু শয়তান আমাদেরকে এই টাইমে এমন একটা মজার ঘুম পাতায়, বোঝা যায় যেমন জীবনে যে ঘুম ঘুমাইছি না এই ঘুম ঘুমাই গেছি। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, এই যে ফজরের নামাজটা কাজা করে ঘুমাইলাম, ঘুমের ঘরে আমার আপনার মরণ হতে পারে কি পারে না? ওরে কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা কর বাজান? এই কারণে মরণের কথা স্মরণ রাখতে হবে বাজান। ঘুমের ঘরে মরণ হয়ে যেতে পারে। এই যে নবীর বাগানে বসলাম, বাড়িতে যাওয়ার সাধ্য আসেনি,
কথা বলেন আসেনি? এ বন্ধু, রাস্তাঘাটে হাঁটতেছি, যেই কোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে কি পারে না, এই কথাটা চিন্তা করে আমার রাসূল বলেছেন দৈনিক যেই ব্যক্তি অন্তত 40 বার মরণের কথা স্মরণ রাখবে, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মরবে না। আমার রাসূল বলেছেন অন্তত দৈনিক 40 বার যেই ব্যক্তি মরণের কথা স্মরণ রাখবে, ওই ব্যক্তি ঈমান হারা হয়ে মারা যাবে না। ওই ব্যক্তি কোনোদিন কোনো মানুষকে হত্যা করবে না, মানুষকে ঠকাইবে না। বন্ধুরে, গভীর মনোযোগ মনোযোগ। আমার নবী কামলিওয়ালা বলছেন মুমিন ব্যক্তিদের যখন মৃত্যুর যন্ত্রণা হয়, এদের কাছে মৃত্যুর ফেরেশতা যখন আসে, তখন তাদের কোনো টেনশন থাকে না, তাদের কোনো খৌফ থাকে না, এদের চেহারা দিয়ে মুস্কি হাসে। কেন জানেননি? এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা ওয়াক্তের নামাজ পড়েছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ শরীফ পড়েছে। এদের জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দেয় নাই, এদের জবান দিয়ে কোনোদিন কোনো হক নষ্ট করে নাই, এদের হাত দিয়া কাউকে ওজনে কম দেয় নাই। এমন ইমানদার মানুষ আছে না নাই? এই ভালো লোকগুলা এখনো না থাকলে আমরা যেই অপরাধ পাপ করি, আমাদের পাপের কারণে জমিনটা কবেই ধ্বংস হয়ে যাইতো। ঠিক নিও বাজান? একমাত্র কিছু কিছু নেককার ভালো মানুষ এখনো দুনিয়াতে আছে বিদায় এই সমাজ, এই রাষ্ট্রকে আল্লাহ টিকায় রাখছে, নাইলে আমাদের অপরাধের কারণে এই জমিন কবেই ধ্বংস হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? রে জগন্নাথপুরের বাবাজিরা, ওই মুমিন ব্যক্তিদের চেহারার মধ্যে তখন মুস্কি মুস্কি হাসি থাকবে। আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এদের কাছে এতটুক পরিমাণ ব্যথা অনুভব হবে, একটা ছোট্ট পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয়, একটা পিপিলিকা কামড় দিলে যেই রকম মনে হয়, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় এদের কাছে এরকম কষ্ট ফিল হবে যেন ছোট্ট একটা পিঁপড়া কামড় দিছে, এর চাইতে বেশি হবে না। কিন্তু আমার নবী বলেছেন ওই মুমিন ব্যক্তিরা দুনিয়া থেকে যাবার সময় এরা মুস্কি হাসি দিয়ে যাবে। আপনারা দেখবেন কিছু কিছু মানুষ মারা গেলে, ভালো মানুষগুলা মারা গেলে আমরা যখন লাশ দেখতে যাই তখন দেখবেন চেহারাটার মধ্যে একটা মুস্কি হাসি দেখা যায়, যেমন খুব সুন্দর করে ঘুমাই আছে আর হাসি মুখে। কথা কোন ঠিক না? আমরা তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা বলি, আহ লোকটা যেমন ভালো ছিল তার মরণটা এমন সুন্দর হইছে, ও ময়রা যেমন আশ্চর্য হইছে, ও রাস্তাঘাটে বলি না। যদি আমরা মুখে মুখে বলি, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফে আমার নবী বলছেন মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যাবে। ব্যক্তিটা যদি কালো হয়, ব্যক্তিটা যদি শ্যামবর্ণ হয়, উজ্জ্বল বর্ণ হয়, আমার নবী বলছেন ওই ব্যক্তির চেহারাটা নূরান্বিত হয়ে যাবে, তার চেহারার মধ্যে মুস্কি মুস্কি হাসি ফুটবে। কেন জানেননি? আখিরাতের প্রথম গাটি হইল কবর। এই জন্য রাসূল বলেছেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইছে আখিরাতের পরীক্ষাশালা। এই আখিরাতের প্রথম গাটি কবরে যখন মুমিন ব্যক্তিরা পরীক্ষার ইন্টারভিউ দিতে যাইবে, তিনটা প্রশ্নের একটা প্রশ্ন হবে আমার নবীজিরে নিয়া। দয়াল নবীরে দেখার সাথে সাথেই মুমিন ব্যক্তিরা বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই। বান্দার জন্য রহমত আমার নবী মুহাম্মদ, দুজাহানে আর কি আছে মোদের সম্পদ। ঠিক কিনা কোন? এ বন্ধুরা আমার বাবাজিরা, টাকার পিছে না গইরা, সম্পদের পিছে না গইরা, জায়গা জমির পিছে না গইরা আমরা মানুষের মতো মানুষ হইতে হবে। আমাদের সন্তানগুলাকে মানুষ বানাইতে হবে, আমরা দয়াল নবীর গোলামি করতে হবে। ঠিক কিনা কোন? সবচেয়ে বড় সম্পদ হলো নিজের নেক আমল এবং ঈমান। কথা কোন ঠিক কিনা? আর দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের সন্তান, ঔরসজাত সন্তান। আপনি সন্তানকে কোটি টাকা না দিয়া আগে এই কোটি টাকা খরচ কইরা ছেলেটারে মানুষ বানান, তাকে ভালো একজন মানুষ বানান। আপনি টাকা রাইখা গেছেন, সম্পদ রাইখা গেছেন, সন্তান যদি অমানুষ হয়
আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সম্পদ নষ্ট করে ফেলবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সম্পদ না রেখে নেক সন্তান রেখে যান, এগুলো হচ্ছে আমাদের উত্তম সম্পদ। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজান আমার বন্ধুরা, আমার রাসূল বলেছেন মুমিন ব্যক্তিদের কবরে যাওয়ার পরে এরা যখন হাসি মুখে বলে দিবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর পরিচয় যখন দিয়ে দিবে মুনকার নাকির ফেরেশতা চলে যাবে, তখন মদিনার কামলিওয়ালা নবী বলছেন ওই মুমিনদের কবরের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া মুমিনদের কবরগুলোকে নূরের একটা মহল বানাইয়া দেয়। মুমিনদের কবর 3.5 হাত থাকে না। কিছু কিছু মোল্লা মুন্সি আছে দেখবেন আমরা ভয়ের মধ্যে ফালাই দেয়, কবরে রাজাব কেমনে শুইব, কবরে সাপে কামড়াইব, কান্দে না কান্দে, এমনি কইয়া কান্দে না। বাজান আমার বন্ধুরা, আমার মুমিন ব্যক্তিদের কবরে রাখলে পরে সাপ আসবে না, মুমিনদেরকে কবরে রাখলে গুরজে মারবে না, মুমিনদেরকে কবরে রাখলে তাদের কবরের মধ্যে আযাব হবে না, মাটির চাপ হবে না। কবরের মধ্যে আযাব হবে জাহান্নামীদের, বেঈমান মুনাফিকদের। জাহান্নামী মুনাফিক বেঈমানকে কবরে সাপে কামড়াইব, গুরজে মারব, তাদের কবরের মধ্যে মাটির চাপ দিব। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে আমার রাসূল বলেছেন মাটির চাপ দিব দূরের কথা, মুমিনদের দেহকে স্পর্শ করা আমার আল্লাহ মাটিকে হারাম করে দিয়েছেন। দেখবেন 10 বছর 20 বছর পরেও কোন জায়গায় কবরের মাটি সরে গেলে যদি লোকটা মুমিন হয়, মুত্তাকি হয়, আপনারা দেখবেন যেমনের কাফনের কাপড় এমনি পাওয়া যায়, যেমনের দেহ এমনিতেই পাওয়া যায়। আছে কিনা? লাশের মধ্যে কোনো পচনও ধরে নাই। এটাই হলো মুমিনদের লক্ষণ। আমার নবী 1500 বছর আগেই এটা বলেছেন, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে এদের কবরের মধ্যে কোনো আযাব হবে না, বরঞ্চ মুমিনদের কবরকে আল্লাহ 70 গজ প্রসারিত করে নূরের মহল বানাইয়া দেয়। আর এটা আমার নবী দ্বিতীয়বার আবার দেখেছেন যখন নবী মেরাজ শরীফের মধ্যে গিয়েছিলেন। আপনারা তো একটু আগে মেরাজের আলোচনা শুনছেন, এই জন্য আমি সেই দিকে যাই নাই, কিন্তু এই কথাগুলো কিন্তু মেরাজের অংশ। আলহামদুলিল্লাহ। কোন রাসূল যখন প্রথম আসমানে গেলেন, কারণ আমার নবী কেমন নবী, বাবা তোমরা কথা বলো না মনা, আমার রাসূল যখন মেরাজ শরীফে গেলেন ওই দিন তো মেজবান আল্লাহ, মেহমান আমার নবীজি, ঠিক না ঠিক? আজকে আপনারা এলাকাবাসী যারা, আপনারা হচ্ছেন মেজবান, আর আমরা যারা দূর থেকে এসেছি আমরা হচ্ছি মেহমান। মেহমানদের সম্মানে এলাকার মেজবানরা, এই যুব কমিটিরা দেখেন কত সুন্দর প্যান্ডেল সাজাইছে, লাইটিং করছে, আলোক সজ্জা করছে। মেহমান যদি না আসে এই আলোক সজ্জার কোনো মানে আছে? প্রধান বক্তা না আসলে এই আয়োজনের কোনো মানে আছে? আজকে প্রধান বক্তার ওয়াজ শোনার জন্য, বিশেষ বক্তার ওয়াজ শোনার জন্য, অতিথিদের কথা শোনার জন্য যুবকরা প্যান্ডেল করছে, লাইটিং করছে, আলোক সজ্জা করছে। বাজান আমার বন্ধুরা আমার, এটা হলো মেহমানের ইজ্জত। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 রজনী। এই 27 রজনীতে আমার আল্লাহ ছিলেন মেজবান, নবী ছিলেন মেহমান। ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা দাওয়াত পাঠাইলেন, হাবিবের সঙ্গে দিদার করবেন, সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। কোন আমরা বড়ই ভাগ্যবান, মুদের রাসূল আল্লাহর মেহমান, ঠিক কিনা কোন? গোটা জগৎ আল্লাহ সুসজ্জিত করেছেন। আমি সেই দিকে যাব না। দয়াল নবী মেরাজ সফরের মধ্যে যাইয়া যখন প্রথম আসমানের মধ্যে গেলেন, বাবা আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। হওয়ার পরে আমার নবীজি একটু সামনে যাওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিয়া কয়, হাবিব আপনার জন্য আমি জান্নাত এবং জাহান্নাম সুসজ্জিত করে রাখছি আপনাকে দেখানোর জন্য। ওগো হাবিব, আপনি চাইলে আগে জান্নাত দেখতে পারেন, আগে জাহান্নামটাও দেখতে পারেন। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল আমি জাহান্নামটা আগে দেখব, জান্নাতটা পরে দেখব। সুবহানাল্লাহ। নবী বলছেন, জিবরাইল
আমি জান্নাত দেখব পরে, আগে জাহান্নামটা আমি দেখতে চাই। আমার নবী মেরাজ সফরে যাইয়া জাহান্নামের গেট দিয়ে যখন জিব্রাইল ফেরেশতাকে নিয়ে প্রবেশ করলেন, জাহান্নামের গেটে ঢুকেই আমার নবী দেখতেছেন দুর্গন্ধ পাওয়া যায়। কিসের গন্ধ? দুর্গন্ধ, আযাব। এই গন্ধ পেয়ে হঠাৎ করে নবীজির দৃষ্টি পড়ল ডান পাশে। আমার রাসূল দেখতেছেন কিছু কিছু লোক দেখা যায় এরা নিজের শরীরের গোশতগুলা নিজে চাবায়া চাবায়া খায়। নাউজুবিল্লাহ কইতেন না? আমার নবী কান্দে। জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে একদল লোক নবী গো, এরা দুনিয়ার জমিনে ইয়েতিমের সম্পদ গ্রাস করত, এরা মানুষকে ঠকাইতো, মানুষ হত্যা করত, মানুষের প্রতি জুলুম করত, ব্যভিচারী করত। এই জন্য ইয়েতিমের সম্পদ গ্রাস করার কারণে, মানুষের প্রতি জুলুম করার কারণে ওই জুলুমকারীকে আমার আল্লাহ জাহান্নামে ঠাঁই দিতে চায় নাই। এই জন্য জাহান্নামে রাখার পরে এদের জন্য আল্লাহ কোনো খাবার পণ্য রাখে নাই, যেই কারণে পেটের ক্ষুধায় কাতর হইয়া ওই জাহান্নামী লোকগুলা এদের নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খাওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ কইতেন না? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা একবার গোশত খাইয়া হাড্ডি বের করবে, আবার আল্লাহ তাআলা তাদের শরীরে গোশত জয়েন্ট দিবে। এই রকম ভাবে কিয়ামতের আগ পর্যন্ত এরা নিজের গোশত নিজে চাবায়া চাবায়া খায়া এইভাবে কমাইবে। নাউজুবিল্লাহ বলতেন না? তাইলে এই সমস্ত জুলুমকারী লোক আমাদের সমাজে আছে না নাই? বাজান, এই জাহান্নামের আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা যাবে, আমি সেই দিকে আর যাইতে চাই না। আসুন সরাসরি জান্নাতে প্রবেশ করি। আমার রাসূল জাহান্নাম দেখার পরে এবার যখন জান্নাতের গেট দিয়ে প্রবেশ করলেন, জান্নাতের গেট দিয়ে প্রবেশ করে আমার নবী দেখতেছেন সুগন্ধ পাওয়া যায়, সুন্দর একটা স্মেল, সুগন্ধ। আমার রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন। হঠাৎ করে রাসূল দেখতেছেন কিছু কিছু নূরের মহল দেখা যায়, এক একটা মহলের ভিতর এক একজন লোক বসা। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কই, নবী গো, এইগুলা দুনিয়ার কোনো ঘর বাড়ি না ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ঘরগুলা দেখতেছেন এইগুলা আপনার মুমিন উম্মতের এক একটা কবর। কেমন উম্মতের? মুমিন উম্মতের এক একটা কবর। নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার ছিল, এদেরকে দুনিয়াবাসীরা যদিও 3.5 হাত কবরস্থ করেছে, কবরে আসার সাথে সাথেই আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া এদের কবরকে 70 গজ প্রসারিত করে নূরের মহল বানিয়ে দিছে। তাইলে মুমিন হইলে লাভ না লস? মুমিন ব্যক্তিদের সম্মান দুনিয়াতে যেমন আছে, আখিরাতেও আছে। জাহান্নামী ব্যক্তি যারা দুনিয়াতে যেমন এরা অপমানী হয়, কবরের মধ্যে এরা অপমানী। কথা কোন ঠিক কিনা? এই কারণে ভাইয়ার আমার, আল্লাহর ওলি যারা হন, বুজুর্গ ব্যক্তি যারা হন, এরা দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়েন, এরা দেখবেন ওয়াক্তের নামাজ পড়েন, এরা আল্লাহর জিকির করেন, এরা নবীর দুরূদ শরীফ পড়েন, এরা দেখবেন নেক আমলে নিজেকে সব সময় দাবিত রাখেন। ঠিক কিনা কোন? তাহলে আপনারা বলুন, নামাজ পড়া দরকার না সারা দরকার? আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকেও আমার মাহফিলে যারা শ্রোতা হয়ে আসছেন, আমি সব মাহফিলেই বলি, এখনো বলছি, আপনারা এখানে অর্ধেকেরও বেশি মানুষ আছেন আজকে এশারের নামাজ পড়েন নাই। রাগ করছেন? এখানে অনেক মানুষ আছেন আপনাদের মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে, ফজর তো নাই। ঠিক না বেঠিক? রাগ করছেন? গুসা করছেন? তাহলে নামাজ কি বৎসরে একদিন পড়বো না প্রতিদিন পড়বো? আমার নবী মেরাজ সফরে যাইয়া সেখানে উম্মতের গুনার বোঝা হালকা করার জন্য একটু আগে বক্তা বলে গিয়েছেন নামাজ আর রোজা নিয়ে আসছেন। কথা কোন ঠিক না? তাইলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেবেন। এই হিসাবটা সবার আগে বান্দার কাছ থেকে নেওয়া হবে। যদি কেউ বেনামাজি হয়, বেআমলি হয়, হাসরের মাঠে এই জবাব আল্লাহকে দিতে হবে। আমার রাসূল বলেছেন, হে উম্মতের দলেরা, তোমাদের মাথার কাঁচা চুলগুলা যখন সাদা হইতে শুরু করে, তোমরা ধারণা কইরো তোমাদের মরণের সিগন্যাল চলে এসেছে। মাথার কাঁচা চুলগুলা যখন আস্তে আস্তে সাদা হওয়া শুরু করে, আমার রাসূল বলেন, উম্মত, তুমি ধারণা করবা যে তোমার মরণের ঘন্টা বাজতেছে। দুঃখ লাগে ওই জায়গায়,
প্রায় জায়গার মধ্যে নামাজের টাইমে যখন মসজিদের পাশ দিয়া যায়, মসজিদে মুসল্লি নাই, কিন্তু চায়ের দোকানে গেলে দেখা যায় সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদের অভাব নাই। মসজিদের জামাতের সহিত নামাজ চলতেছে, মসজিদের এই তিনটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জীব, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। আরে বাবা ভালো তো ছেলে ভালো, মা ভালো তো জীব, গাই ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো ঘি। গাছের গোড়া ভালো হলে ফল সুন্দর হয়, গোড়ায় সমস্যা হলে আগায় যত পানি ঢালেন গাছ মজবুত হবে না। এটা পারিবারিক শিক্ষা লাগে, ঠিক না? ঠিক। তিনবার সিগন্যাল দেওয়ার পরও এখনো পর্যন্ত হেদায়েত না হলে আর কি করা যায়? বাবাজিরা আমার, আমি কি কোনো খারাপ কথা বলতেছি? কিচ্ছা কাহিনী বললে তো সারা রাতই বলতে পারি, বাস্তবমুখী কথাগুলো দরকার আছে না? কোন এক সময় যখন মসজিদটা টিনের বেড়া ছিল, বাঁশের বেড়া ছিল, তখন আমাদের ঈমান ফাক্কা ছিল। এখন মসজিদ পাক্কা হয়েছে, আমাদের ঈমান দুর্বল হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আগে যখন বাঁশের বেড়া ছিল মসজিদে, টিনের বেড়া ছিল, তখন মানুষের আল্লাহর প্রতি ভয় ছিল, নামাজের প্রতি প্রেম ছিল, দরদ ছিল। এখন মসজিদ পাক্কা হয়েছে, আমাদের দিল পাথর হয়ে গেছে। কথা কোন ঠিক না ঠিক? নবীর প্রেমিকের আমি যেটা বলছিলাম, প্রায় জায়গার মধ্যে গেলে দেখা যায় নামাজের সময় সাদা দাড়িওয়ালা চাচারা চায়ের দোকানে বৈশা বিড়ি টানতেছে, সিনেমা দেখতেছে। আসেনি মিয়া? কিছু কিছু চাচারা ফুলাফানের শরমের ডরে মসজিদে গিয়ে নামাজ পড়ে। ফুলাফানের শরম দে, আব্বা তুমি যে শাস্ত্র লোভে সিনেমা দেখো, আমার তো শরম হয়। ফুতে যখনকে বাপরি কথা কয়ে দিছে, কয় সেরে লিছি রে, ফুলা শরম দিছে, নামাজ পড়েন লাগবে। এরপরে দেখবেন নামাজ যদিও পড়ে, এটা ফুলাফানের ডরে পড়ে, আল্লাহর ডরে না। আসেনি এমন নামাজি? নামাজ পড়া চার দোকানে বৈশা দেখবেন গিবত করে, ফাইসালি করে, কোন হুজুরে পাঞ্জাবি লাম্বা, কোনটা বাইটটা। আছে না নাই? আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার নবী বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হইছে জিনার চেয়েও খারাপ কাজ রে বাজান। এই জন্য না যাই না, না শুই না, কোনো মানুষ সম্পর্কে গীবত করতে নাই। এই জন্য বাজান নিজেকে শুদ্ধ করতে হলে নামাজের মতো নামাজ পড়তে হবে, ঠিক না বেঠিক? নিজেকে শুদ্ধ করতে হলে নামাজের মতো নামাজ পড়তে হবে, যেই নামাজ পড়েছেন সাহাবায়ে কেরাম, তবে তাবিঈন, ইমামে মুজতাহিদিন, ওলি আব্দাল গাউস কুতুব, এখন পর্যন্ত যত নেককার আত্মা হচ্ছেন, আমরা তাদেরকে অনুসরণ করা দরকার আসেনি? ডাক্তারের কাছে রোগী যায় কিসের জন্য? চিকিৎসার জন্য, ভালো রাস্তা পাওয়ার জন্য, রোগ নিরাময়ের জন্য। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাওয়ার জন্য আধ্যাত্মিক ডাক্তারের কাছে যাবেন। আধ্যাত্মিক ডাক্তার হলেন পীর মাশায়েখ, বুজুর্গানে কেরাম। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তারের কাছে রোগ নিরাময়ের জন্য যাইতে পারি, সেখানে গিয়ে টাকা খরচ করতে পারি। আর হক্কানি আলেম ওলামার কাছে আসলে, পীর মাশায়েখদের কাছে আসলে, এখানের মাঝে খালি বাধা, ঠিক না ঠিক? এখানে বিদাতের ফতোয়া, শিরিকের ফতোয়া। আর ডাক্তারের কাছে গেলে শিরিকও নাই, বেদাতও নাই, খালি টাকা আর টাকা। কথা কোন ঠিক না ঠিক? ডাক্তার সাহেবের বাবার ক্ষমতা আছে রোগী ভালো করার, করবেন কে? জোরে কোন কে? এরপর আমরা ডাক্তার সাহেবের শরণাপন্ন হই। ডাক্তার সাহেব ওনারা হচ্ছেন উসিলার মাধ্যম। কথা কোন ঠিক না ঠিক? ক্যান্সার রোগীর চিকিৎসা করলে ডাক্তার সাহেব কয় সবকিছু উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহর ইচ্ছা, চেষ্টা করতেছি। কোন ডাক্তার সাহেবও কিন্তু গ্যারান্টি দেয় না যে আমি রোগী ভালো করতে পারবো 100%। কইনি যে আল্লাহরে ডাকেন, দেখি চেষ্টা করতেছি। কিন্তু ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের কাছে গেলে আল্লাহর ওলিরার নজর যদি কারো উপর পড়ে, ক্যান্সার রোগ কেন, আরো কঠিন রোগ হলে আল্লাহ চাইলে সুস্থ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা?
তো এই ক্ষেত্রে আমাদের নেক আমল প্রয়োজন। আপনি শার্ট পরেছেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আপনি গেঞ্জি পরেছেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন যদি আপনার আত্মাটা শুদ্ধ হয়, যদি আপনার কাল্ব নূরান্বিত হয়। লেবাস দিয়ে কি হবে? লেবাস পরেও তো কতজনে বোমাবাজি করতেছে, চান্দাবাজি করতেছে, কথা কোন ঠিক না ঠিক? আসকন জুব্বা টুপি কুর্তা লাগাইয়া সাদাবাজি আছে না? আবার দেখবেন শরীরে কাপড় নাই, রাস্তার পাগল। এই পাগলটাও আমার মৌলার সাথে প্রেম করে আল্লাহর বন্ধু হয়ে গেছে। এই জন্য কোনো মানুষকে নিয়ে নিন্দা করতে নাই, পরনিন্দা করতে নাই, নেক আমলের মধ্যে দাবিত হন। আর আজকের এই মাহফিল আমার আপনার জন্য উত্তম শিক্ষা। এটা কবরস্থানের পাশে মাহফিল, কথা কোন ঠিক কিনা? এখানে হয়তো আমার মতো বাবা হারা এতিম আছেন, এখানে হয়তো আমার মতো মা হারা এতিম আছেন। আমি জানি না রে কতগুলা বাবা হারা এতিম জানি জান্নাতের বাগানে বসছেন। একটু দেখি তো বাজান, কার কার বাবা দুনিয়াতে নাই? হাতটা তুলেন তো, হাতটা একটু উঠান তো। আল্লাহ হাতটা নামাইয়া দেন। আমার মতো অনেক বাবা হারা এতিম আছেন। আমি জানি না আপনারা কয় বছর কয় দিন ধরে বাবা হারাইছেন। আমি কিন্তু 27টা বছরের উপরে বাবার মুখ দেখি না। আমি এমন একটা হতভাগ্য সন্তান, আমার মৃত্যুর আগের দিন পর্যন্ত একটা আফসোস থাকবে, আমি এমন বয়সে আমার বাবারে হারাইছি। আমি আমার বাবার জানাজার নামাজটা পড়াইতে পারি না। আমার তখন যোগ্যতা ছিল না জানাজার নামাজ পড়াইবার মতো, তখন ছোট ছিলাম। এই জন্য শরীরের মধ্যে কাঁপুনি আসতো, জানাজা পড়াইবার মতো যোগ্যতা ছিল না। কিন্তু বর্তমানে কত শত মানুষ মারা গেলে আমার জন্য লাশ নিয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। আজকে আমি যখন উজানিশার জানাজা দিতে গেলাম, আমার জন্য সমস্ত মুসল্লিরা জানাজার মাঠে অপেক্ষায়। যাইতে আমার 10 মিনিট দেরি হয়ে গেছে। মুসল্লিরা বলতেছে, ওসিয়তকারীরা বলতেছে, পিসা হুজুর না আসা পর্যন্ত জানাজা হবে না। এই নবীনগর উপজেলায় আমার কত মুরিদ সন্তান মারা গেল, লাশ নিয়ে আমার জন্য বসে আছে। আমি না আসা পর্যন্ত জানাজা হই নাই। আমি কত মুরিদের জানাজার নামাজের ইমামতি করি, কত স্বজন মারা গেলে আমি জানাজার নামাজের ইমামতি করি, কিন্তু নিজের বাবার জানাজার নামাজটা পড়াইতে পারে নাই। এই যে মনে একটা দুঃখ আজীবন থাকলো। এ বন্ধু, মা দুঃখী নিয়ে কোনো বেঁচে আছেন, শরীরটা অসুস্থ, কিন্তু আমার জন্য একটা রাতও ঘুমাই না। একদিন যদি মোবাইল ফোনে কথা না বলি, পরের দিন ফোন দিতে হইলে শরীরটা কাঁপ শুরু করে। আম্মা না জানি চিত্তে জায়গা হনে। প্রতিদিন ফোন দিতে হয়, প্রতিদিন টেলিফোন দিতে হয়। যতক্ষণ আমি মাহফিল শেষ করে বাড়িতে না যাই, ততক্ষণ পর্যন্ত আমার মায়ের চোখে ঘুম নাই। প্রতি রাত্রে 1টা, 1:30, 2টার সময় মোবাইল ফোনের রিংটোন শব্দ হয়। কে টেলিফোন দিল? তাকে দেখি আম্মা। সালাম দিয়ে কই, আম্মা ঘুমাইছেন না? কই, ফুত তোমরা বাইরে থাকলে কি ঘুমাইতে পারি? তুমি বাহিরে থাকলে কি ঘুমাইতে পারি? এই যে শীতের রাত, প্রতিদিন বক্তব্য একটাই, পুত্রে ড্রাইভারকে বলল গাড়িটা আস্তে চালাইতে। রাস্তার মধ্যে ঘন কুয়াশা, রাস্তাটা দেইকা চইল। মাহফিল কমিটিরে বইল তোমার নিরাপদ জায়গা পর্যন্ত আগাইয়া দিতে। এই যে মায়ের সাজেশন, প্রতিটা দিন আমার জন্য একই বক্তব্য, শীতের কাপড়টা শরীরে রাখো, গলাটা বাইন্দা রাখো, কানটারে বন্ধ রাখো, পায়ের মধ্যে মোজা রাখো। শুধু আমার মা নয়, সমাজের প্রত্যেকটা সন্তানের মা, তার সন্তান যদি মায়ের চোখের আড়ালে থাকে গো, একটা মাও ঠিক মতো খায় না, একটা মাও ঠিক মতো ঘুমায় না। এই জন্য কবি বলছেন, বাবাকে তোমরা জানিও কাবা, মদিনা জানিও মাকে, বাঁচিয়া যদি গো থাকে। ও তোমরা করিও ভাই বন্ধুগণ মাতা পিতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। পায়ে হাত ধরে বলবো যুবক,
যার ঘরে বাবা নাই সে জানে বাবার কি প্রয়োজন, যার ঘরে মা নাই সে জানে মার কি বেদন। যারা মা হারাইছেন আপনারা আর তো মা খুঁজে পাবেন না, বাবা যারা হারাইছেন আর বাবা খুঁজে পাবেন না। তবে একটা কথা মনে রাখো যুবক, পৃথিবীর সব শূন্যস্থান পূরণ করা যায়, দুইটা শূন্যস্থান কোনোদিন পূরণ করা সম্ভব হয় না। যদি ঘরে মা না থাকে, বাবা না থাকে, পৃথিবীর অন্য কোনো নারী পরিশ্রে বসাইলে নিজের বাবার মতোকে স্বাদ পাওয়া যায়, মায়ের মতো স্বাদ পাওয়া যায়। এই জন্য পায়ে হাত ধরে বলবো, যাদের ঘরে মা আছে বাবা আছে, কোনোদিন মা বাবার সঙ্গে চোখ রাঙ্গাইয়া কথা বলা যাবে না, কোনোদিন বাবার সাথে বেয়াদবি করা যাবে না। আর যদি ঘরে মা নাই বাবা নাই, তারা যদি অন্ধকার কবরে থাকে, একটু পরামর্শ দেব, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, যাই করেন, অন্তত সপ্তাহে একদিন, পারলে প্রতিদিন, না হলে সপ্তাহে একদিন, না হইলে মাসে একদিন হলেও গ্রামের বাড়িতে যাইয়া, এলাকায় থাকলে অন্তত প্রতিদিন একবার, না হয় সপ্তাহে একবার, না হয় মাসে একবার হলেও মা বাবার কবরের পারে আসে দাঁড়াইয়া একটু জিয়ারত করে হাত তুইলা চোখের পানি চাইরা আল্লাহরে বলবেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ কই, সন্তান যখন চোখের পানি চাইরা, এই আয়াতে পাকের উসিলা নিয়ে আমি আল্লাহর কাছে চাই, এই সন্তানের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি আল্লাহ তার মা বাবার রূহের উপর খুশি হইয়া যাই। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, ওরে পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। ঠিক কিনা কন? অনেকের ঘরে মা আছে বাবা আছে, দেখা যায় ছেলেগুলা উপযুক্ত হইয়া কথায় কথায় বাবারে ধমক মারে, মারে ধমক মারে, আছে না? যুবক পায়ে হাত ধরে বলবো, আপনি একটাবার আপনার শৈশবের কথা চিন্তা করেন। যখন আপনি শিশু ছিলেন, আপনি এই মাঘ মাসে শীতে, পুষ মাসে শীতে মায়ের কোলে প্রস্রাব করেছেন, পায়খানা করেছেন। আপনার মা কিন্তু নাকে কোনো সুগন্ধি লাগাই নাই, রুমের ভিতরে এয়ার ফ্রেশনার ব্যবহার করে নাই, দুই হাত দিয়ে এই মা সন্তানের পেশাব পায়খানা পরিষ্কার করেছে। অন্য লোকের নাকে গন্ধ লেগেছে, কিন্তু মা যত দেমাকি হোক না কেন, ওই মায়ের পেট থেকে সন্তান বের হলে দেখবেন এই মা যত সুসিফাই রোগী হোক না কেন, সন্তানের পেশাব পায়খানা দুই হাত দিয়ে পরিষ্কার করে। ঠিক না বেঠিক? এই জন্য বাজান, আমরা মায়ের কাছে চিরঋণী। মৃত্যুর আগের দিন পর্যন্ত মার গোলামি করলে পৃথিবীর কোন সন্তান মায়ের ঋণ শোধ করতে পারবে না, আমার নবী বলেছেন। এই জন্য আমি যুবকদের পায়ে ধরে বলবো, মা বাবার সাথে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলবেন না, বেয়াদবি করবেন না। পৃথিবী একদিকে, মা বাবা একদিকে। ঠিক না বেঠিক? পৃথিবী একদিকে, মা বাবা একদিকে। এই জন্য চারটা জিনিস সবসময় খেয়াল রাখবেন। ইবাদত করব আল্লাহর, অন্তরে মহব্বত ধারণ করব নবীজির, খেদমত করব মা বাবার, সহবতে যাব ওলি আল্লাহর। মনে থাকবে? আল্লাহর ইবাদত, নবীজির মহব্বত, মাতা পিতার খেদমত, পীর মুর্শিদের সহবত, এই চারটা খাসিয়ত যেই ব্যক্তি ধারণ করে চলতে পারবে, ওই ব্যক্তির কোনো রাস্তায় কোনো ঘাটে আটকা পড়ে থাকবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা বলেন? মা বাবারে কষ্ট দিয়া ফিসাবরে নিয়ে লাউ কদু খাওয়াইবেন, কোনো ফায়দা হবে না। আমি আমার মুরিদান যদি কেউ হয়, আমি বলছি আমার 1 লাখ মুরিদান যদি সুইটাও যায়, আমার কোনো যায় আসে না যদি সে বেয়াদব হয়, মা বাবারে কষ্ট দেয়। ঠিক না বেঠিক? এই জন্য আমি বলেছি যে মা বাবার খেদমত আগে, এরপরে পীর মুর্শিদের সহবত। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমরা মা বাবার কাছে চিরঋণী। আমরা কোনোদিন কোনো কিছু দিয়ে, কোনো কিছুর বিনিময়ে মা বাবার ঋণ শোধ করতে পারবো না। এই জন্য আজকে এখানে অনেক সন্তান বসেছেন, বাবা হারাইয়া, মা হারাইয়া, হয়তো আপনাদের কলিজাটা ছটফট করতেছে, আরে আজকে আব্বা নাই, আম্মা নাই। ওই মা বাবার রূহ কিন্তু আপনার দিকে চাইয়া রইছে। মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, কবরবাসীর রূহ আরো বেশি খুশি। এরা অপেক্ষা করতেছে, আমরা তাদেরকে দেখি না, তাদের রূহ দিয়ে আমাদেরকে দেখতেছে। এরা অপেক্ষা করতেছে কখন তার সন্তানটা চোখের পানি ছাড়বো। তাদের জন্য দোয়া করব যে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কথাটার অপেক্ষা। আরে বুঝছি তো ভাই,
হ্যাঁ, এই কথাটার অপেক্ষা কবরবাসীরা করতেছে। এই জন্য আপনারা কখনো দোয়ার মধ্যে বিঘ্নতা সৃষ্টি করবেন না, ঠিক আছে? মোনাজাত করার সময় চোখের পানি ছেড়ে দিয়া সব সময় মা বাবার আত্মার মাগফিরাত কামনা করবেন, সব সময় মা বাবার জন্য বিনয়ী হবেন। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ বিনয়ীতাটারে সবচেয়ে পছন্দ করে, সবচেয়ে পছন্দ করে আল্লাহ। বান্দা যখন বিনয়ী হয়ে যায়, নত হইয়া যায়, আপনি দেখেন বাস স্টেশন, সিএনজি স্টেশন, রেল স্টেশন, যে কোনো স্টেশনে ফকির রাগিয়া দেখবেন গাড়ির গ্লাসে স্যার দেন না, স্যার দেন না। আমরা কি করি? যা আমাকে স্যার দেন না, স্যার দেন না, বারবার করে আমাদেরকে একবার, দুইবার, তিনবার, চারবার ধমক দেই। এরপরে দেখবেন ফকিরটা যখন যায় না, তখন না পারলেও আমরা পকেট থেকে কিছু বের কইরা গ্লাসটা হালকা ফাঁক করে হলো, এই নাও কিছু দিয়া দেই। কথা কন, ঠিক তদ্রুপ ভাবে আমরা তো আল্লাহর কুদরতি আদালতের ভিখারি। বারবার যদি আল্লাহর কাছে চান, আল্লাহ কি বেজার হয়? বারবার করে, আয় আল্লাহ আমার মনের মকসুদ পূর্ণ করেন, আল্লাহ আমার মা বাবার কবর আযাব মাফ করেন, আল্লাহ আমার রুজি রোজগারে বরকত দেন। একবার, দুইবার, তিনবার, চারবার, বারবার যখন আপনি করতে থাকবেন, আল্লাহ কইব আরে নাসুর বান্দা, এটা তো না দিলে যাইতো না। বারবার করে যখন চাইবেন, একবার আল্লাহ কইব যা তোরে দিয়ে দিলাম। এই জন্য আল্লাহর কাছে সব সময় আমরা চাইবো, চাইতে গিয়ে কখনো কৃপণতা করব না। আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করেন।